আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা ওয়েবসাইটের সন্ধান দিব আপনাদেরকে, যা একজন প্রোগ্রামারের জন্য অনেক জরুরি। আজকে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো কোডফোর্স। সো কোডফোর্স সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। কোডফোর্স সম্পর্কে যদি এক বাক্যে বলি, এটা হলো একটা প্রোগ্রামিং কন্টেস্ট ওয়েবসাইট। সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং কন্টেস্ট ওয়েবসাইটের মধ্যে কোডফোর্স অন্যতম, যেটা স্পন্সর্ড করেছে টেলিগ্রাম। সো আমরা গুগলে গিয়ে যদি codeforce.com লিখি, তাহলে আমাদের কোডফোর্সের এই ইন্টারফেসটা চলে আসবে। একদম সাদামাটা একটা ওয়েবসাইট, কিন্তু সাদামাটা ওয়েবসাইট হলেও এখানে হাজার হাজার কন্টেস্ট আয়োজন হয়। সো আমরা যদি এখানে কন্টেস্ট সেকশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো তাদের আপকামিং কন্টেস্টগুলো কবে শুরু হবে। সো এখানে আমাদের দেখাচ্ছে আপকামিং কন্টেস্ট 22 নভেম্বরে শুরু হবে। সো কন্টেস্টটার নাম এখানে দেওয়া আছে এডুকেশনাল কোডফোর্স রাউন্ড 117, অ্যান্ড এটা স্টার্ট হবে হলো 22 নভেম্বর এবং এটার লেন্থ হবে হলো 2 মিনিট। সো আর মাত্র রয়েছে হলো 3 দিন রয়েছে, এবং এটা রেজিস্ট্রেশনের সময় এখানে দিয়ে দিয়েছে। এবং আমরা যদি একটু স্ক্রল করি, তাহলে এখানে দেখতে পাবো কন্টেস্ট হিস্ট্রি। এখানে পূর্ববর্তী যত কন্টেস্ট হয়েছে তার হিস্ট্রি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং আমরা সেগুলোতে পার্টিসিপেট করতে পারি যে ভার্চুয়াল পার্টিসিপেশন এটার মাধ্যমে। সো এটার অর্থ হলো এর আগে আমাদের যে কন্টেস্টগুলো হয়ে গিয়েছে সেটা আমরা ভার্চুয়ালি পার্টিসিপেট করতে পারবো। আর আপকামিং যেই পার্টিসিপেন্ট অ্যান্ড আপকামিং যেই কন্টেস্টগুলো থাকবে, আমরা রিয়েল টাইমে কন্টেস্টে জয়েন করতে পারবো। অর্থাৎ একই সময়ে হাজার হাজার জন প্রোগ্রামার এই কন্টেস্টে অ্যাপ্লাই করবে এবং জয়েন করবে, এবং সবাই একই টাইমে কোড করবে। যে যত কম সময়ে সেই কোডটা সলভ করতে পারে সেই হিসাবে র্যাঙ্ক করা হবে। সো আপকামিং কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য আমাদের সবার প্রথমে কোডফোর্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আজকের এই ভিডিওটাতে আমরা কোডফোর্সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। তার আগে দেখে আসি আগে হয়ে যাওয়া কন্টেস্টগুলোতে কিভাবে আমরা ভার্চুয়ালি পার্টিসিপেট করতে পারবো। সেখান থেকে আমরা দেখতে পারবো আমাদের সেই কন্টেস্টের নাম, সেটা কত তারিখে হয়ে গেছে এবং সেটার টাইম কত ছিল, এবং এখানে ফাইনাল স্ট্যান্ডিং এখানে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পারবো কারা কারা সেখানে পার্টিসিপেট করেছিল এবং তাদের পজিশন কত। সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জন এই কন্টেস্টে পার্টিসিপেট করেছিল এবং তার পজিশন এখানে দেখা যাচ্ছে, এবং সে কত কম সময়ে এই কোডটা সলভ করতে পেরেছে তাই কিন্তু এখানে দেখাচ্ছে, এবং তাদের স্কোর এখানে কিন্তু শো করতেছে, এবং কোন দেশ থেকে তারা পার্টিসিপেট করেছিল সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। সো আমরা চাইলেই কিন্তু সেটাতে পার্টিসিপেট করতে পারি। সো পার্টিসিপেট করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমরা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সবার উপরে যেই রেজিস্টার লেখাটা রয়েছে, এখানে রেজিস্টারে ক্লিক করব, এবং রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এখানে হ্যান্ডেল অর্থাৎ আমাদের ইউজার নেমটা দিতে হবে। সো আমাদের ইউজার নেমটা এখানে দিয়ে দেই। সো আমাদের একটা ইউজার নেম দিলাম হারুন 181 নামের। আমাদের মেল দিতে হবে, সো মেল দিয়ে দিই। এবং আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ড দিয়ে দেই। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা রেজিস্টার বাটনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা সফল হয়ে যাবে, এবং আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদের মেইলটা কনফার্মেশন করতে হবে। সো আমরা মেইলটা কনফার্মেশন করে আসি, কনফার্মেশন মেইল। সো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এই যে আমাদের কোডফোর্স থেকে মেইল চলে আসছে। সো কোডফোর্সের মেইলে এটা কনফার্মেশন করার জন্য এই যে টু কনফার্ম ইউর ইমেইল প্লিজ ফলো দ্য লিঙ্ক। সো আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই যে আমাদের ইউজার নেমটা এখানে চলে আসছে। সো সফলভাবে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি। সো কোডফোর্স সম্পর্কে আরও একটা কথা বলে নিই, আমাদের এখানে যে কন্টেস্টগুলো হয় এটা ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ গ্লোবালি কন্টেস্টগুলো হয়ে থাকে, এবং প্রত্যেকটা দেশের প্রোগ্রামার এখানে পার্টিসিপেট করে থাকে, এবং পার্টিসিপেট করার মাধ্যমে তারা কিন্তু ব্যাচ অর্জন করে, যে ব্যাচটা খুব জরুরি আমাদের সিভিতে দেখানোর জন্য, অথবা গুগল, মাইক্রোসফট, অ্যামাজন বড় বড় যত কোম্পানি আছে তাদেরকে যদি আমরা দেখাই যে আমরা এই ব্যাচ অর্জন করেছি কোডফোর্স থেকে কন্টেস্টের মাধ্যমে, তারা কিন্তু আমাদের
প্রায়োরিটিটা একটু বেশি দেয়। সো তার মানে কোডফোর্স আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কোডারদের জন্য গুরুত্বপূর্ণ। কোডফোর্সে যেই কন্টেস্টগুলো হয়ে থাকে, এখানে একটা প্রোগ্রামার যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো একটা প্রবলেমের সলভ করতে পারে এবং সেটা সে কত কম সময়ে করতে পারলো তার উপরে কিন্তু র্যাঙ্কিং করা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে কোডফোর্সে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো এবং কোডফোর্স সম্পর্কে একটু হালকা পাতলা জানলাম। সো নেক্সট ভিডিওতে আমরা কন্টেস্ট সম্পর্কে আরও বিস্তারিত জানবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।